এরাটোস্থেনিস, ফাদার অফ জিওগ্রাফি। অক্ষরেখা, দ্রাঘিমারেখা পরস্পরকে ছেদ করার জন্য চারকোনা খোপ খোপ যে জালিকাগুলি তৈরি হয়েছে সেগুলোর এক একটিকে বলা হয় ভূগোলে ভূজালিকা বা জিওগ্রাফিক্যাল গ্রিড। এই গ্রিড থেকে আমরা খুব সহজেই ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে পারি। এই অজস্র ভূজালিকা বা গ্রিড নিয়ে হয় গ্রিড সিস্টেম। দ্রাঘিমারেখা উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত সুমেরু বিন্দু থেকে কুমেরু পর্যন্ত। এগুলি প্রত্যেকটি অর্ধবৃত্তাকার। অক্ষরেখা বৃত্তাকার। হলুদ রঙেরটা বৃত্তাকার, হলুদ রঙটা নিরক্ষরেখা। নিরক্ষরেখা বরাবর যে তল নীল রঙের নিরক্ষীয় তল, নিরক্ষরেখা থেকে নিরক্ষীয় তল বরাবর ভূকেন্দ্র পর্যন্ত যদি একটি সরলরেখা বা ব্যাসার্ধ টানা হয় এবং মুম্বাই থেকে যদি একটি সরলরেখা বা ব্যাসার্ধ ভূকেন্দ্র পর্যন্ত টানা হয় তাহলে দুটি রেখা যে কোণ উৎপন্ন করে তা হলো 19 ডিগ্রি। তাই মুম্বাইয়ের অক্ষাংশ 19 ডিগ্রি নর্থ। ঠিক সেইভাবেই নিরক্ষীয় তল বরাবর দক্ষিণ গোলার্ধের কোনো একটি স্থান থেকে একটি ব্যাসার্ধ বা সরলরেখা টানলে সেটাও যদি 19 ডিগ্রি কোণ তৈরি হয় তাহলে সেটি হবে 19 ডিগ্রি সাউথ, যেহেতু দক্ষিণ গোলার্ধ থেকে। অর্থাৎ নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। এই 19 ডিগ্রি মানের অক্ষাংশগুলিকে, 19 ডিগ্রি মানের উত্তর অক্ষাংশগুলিকে দেখো যোগ করলে যে বৃত্তাকার রেখাটি পাবো তাকে বলা হয় 19 ডিগ্রি নর্থ সমাক্ষরেখা বা অক্ষরেখা। নিরক্ষরেখার উত্তর দিকে 1 ডিগ্রি অন্তর অন্তর 90টি আর দক্ষিণ দিকে 1 ডিগ্রি অন্তর 90টি অক্ষরেখা, অর্থাৎ 90 90 180, আর নিরক্ষরেখায় 181টি অক্ষরেখা। তবে সুমেরু বিন্দু আর কুমেরু বিন্দু যেহেতু বিন্দু তাই অক্ষরেখার সংখ্যা এখানে 179টি। নিরক্ষরেখা মান 0 ডিগ্রি, এর পরিধি সবচেয়ে বেশি, তাই একে মহাবৃত্ত বলে। আর নিরক্ষরেখা থেকে যেহেতু সুমেরু বিন্দু আর কুমেরুর দিকে পরিধি কমে তাই অক্ষরেখাগুলোর দৈর্ঘ্য মেরুর দিকে কমতে থাকে। সেই জন্য দেখো বৃত্তগুলো ছোট 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 হতে শেষকালে বিন্দুতে পরিণত হয়েছে। অক্ষরেখা নিরক্ষরেখার উত্তর দিকে অর্ধ অংশ উত্তর গোলার্ধ আর দক্ষিণ দিকে অর্ধেক অংশ দক্ষিণ গোলার্ধ নামে পরিচিত, এবং 1 ডিগ্রি অক্ষরেখার ব্যবধান রৈখিক দূরত্ব 111 কিলোমিটার প্রায়। নিরক্ষরেখা এবং অন্যান্য অক্ষরেখা।